আচ্ছা এখান থেকে তালা মারো, আমি যদি একবার ছাদেও যাইতে পারি, আমি যদি সাততলা দিয়ে লাফ দিয়ে পড়ি তখন কি করবো? এই ইতিমধ্যে যারা মারা গেছে তাদেরও তো কারো বাবা মা বা কারো বাচ্চা আছে, তাদেরকে আল্লাহ কিভাবে চালাবে? আপনার পায়ে ধরি, আমি বুঝতেছি খুব পাশে গুলির শব্দ আসতেছে, আপনি প্লিজ যান। কি আমেরিকা আসুক, চায়না আসুক, ওরা দখলই করে নিক, আমি তো দখল হয়েই আছি ভারতের। এর চেয়ে যদি আরো বড় শক্তি এসে আমার ভাগযোগ করে নিয়ে যায়, যাক, তবুও এখানে পতন হোক। তো আমার মনে আছে যে এর পরে আর লাস্ট জুলাইয়ের ক্ষেত্রে ভাই গানটা যেটা হয়েছে, এটা কিন্তু আমার জীবনের প্রথম র্যাপ। আমি আগে কোনোদিন র্যাপ লিখি নাই। তো গানটা মূলত পুরো আন্দোলনের মধ্যে আমার যেটা সৌভাগ্য, অথবা এটা আল্লাহ আমাকে দিয়ে করাইছে, যে পুরো রামপুরে তো রণক্ষেত্র ছিল শুরু থেকে শেষ পর্যন্ত। আমি লাকিলি আমার বাসা রামপুরায়, আমি শুরু থেকে শেষ পর্যন্ত ছিলাম। আর লুঙ্গি পরে, টি শার্ট পরে সারাদিন সারা রাত। আমার মনে আছে আজকে আমার ওই ছোট ভাইটার কথা, আমার একবার জুনিয়র মেজবা, ওর বাসা ঠিক আবুল হোটেলের সাথে। তো তখন রাত্রির 2:30 বা 3টা বাজে, আমি আমার এক বোনকে নিয়ে ওইখানটায় দেখতে গেছি, এবং সাথে আমার ওই বোনের সাথে প্রেসক্রিপশন এগুলোর সাথে ছিল, আমি লুঙ্গি টি শার্ট পরা। তো তখন উল্টো পাশ থেকে তুমুলগুলি হচ্ছে। তো আমি ওকে ফোন দিয়েছিলাম যে তুমি সজাগ আছো কিনা। তখন আমার আজকে ওর কথাটা খুব মনে পড়লো। তখন 2:30 বা 3টা বাজে ও ফোনে বলতেছিল যে ভাই আপনার পায়ে ধরি, আমি বুঝতেছি খুব পাশে গুলির শব্দ আসতেছে, আপনি প্লিজ যান। কিন্তু আমি জানি না ভাই, আমি তো একা না, আমার মতো হাজার হাজার মানুষের মধ্যে আল্লাহ কি তখন ভর করলেন, এগুলোর কিছুই মনে হইতেছিল না। আজকে আপনি ঢোকার আগে পরিবার নিয়ে কথা বলতেছিলেন, আমি ওই আন্দোলনের সময় প্রথম জানি যে আমার ওয়াইফ মানে এক্সপেক্টিং। তো এই সময়, এবং তার প্রচুর কমপ্লেক্সিটি যাচ্ছিল। তো আমার ভাই পরিবার, আমরা সবাই খুব কাছাকাছি থেকে, আমরা ভাই বোনেরা। তো যখন কোনোভাবেই আমাকে কন্ট্রোল করতে পারছিল না, তো আমার মনে আছে যে একবার এসে বললো যে তাহলে এই বাচ্চাটার কি হবে, মানে তুই যদি, অনেক মানুষ যদি তখন মারা যাচ্ছে, তখন আমি বলেছিলাম যে এই ইতিমধ্যে যারা মারা গেছে তাদেরও তো কারো বাবা মা বা কারো বাচ্চা আছে, তাদেরকে আল্লাহ কিভাবে চালাবে? ওরেও আল্লাহ চালাবে। তো এরপর এক সময় আর এই করতে না পারে, তখন আমার সম্ভবত ওয়াইফকে আমার ভাই বলছিল যে ও বাসায় ঢুকলে আমি বাইরে থেকে তালা দিয়ে চলে যাবো, যাতে আর বাইরে না পারে। তো এইটা আমার ভাই, আমার আজকে আপনাকে প্রথম বলি, আমার ভাইয়ের বাসা আমার 2টা বিল্ডিং পড়ে। তো আমার ওয়াইফকে বলছিল যে ও ঢুকলে আমি বাইরে থেকে তালা মারে চলে যাবো। এইটা আমি শুনছি। পরে আমি জানি না ওইটা আসলে আল্লাহ আমাদের মধ্যে কি তখন দিছিল। আমি তখন বলছিলাম যে আচ্ছা এখান থেকে তালা মারো, আমি যদি একবার ছাদেও যাইতে পারি, আমি যদি 7তলা দিয়ে লাফ দিয়ে পড়ি তখন কি করবো? তোরে মরেই গেলাম, তো তখন তোমরা কি করবে? আমার বাঁচাই রাখাই তো উদ্দেশ্য। আমি যদি 7তলা থেকে লাফ দিই, কারণ আমার মনে আছে আমার বাসার ঠিক সামনের রাস্তাটায় আমরা 8-এর একটা বাচ্চার জানাজা পড়ছিলাম। আল ফুরকানের রোডে 8-এর একটা বাচ্চার, ওকে হেলিকপ্টার থেকে গুলি করে হত্যা করা হয়েছিল। তো এই গল্পটা আমার না, এরকম হাজারো লক্ষ মানুষের। আর এই ছেলে মেয়েগুলো বাইচে থাকতে এদেশে আর নতুন করে কেউ ফ্যাসিস্ট হয়ে উঠতে পারবে না, ওটুকুনি আমাদের শক্তির জায়গা।